আচ্ছা, আগের দিন তো আমরা বেসিক প্রোগ্রামিং, যেটা মানে কি বলবো, প্রোগ্রামের একটা বেসিক পার্ট, সেটা আমরা করেছিলাম। আগের দিন আমরা করেছিলাম যেগুলো, সেগুলো হচ্ছে কি না, ভ্যারিয়েবল কিভাবে ডিক্লারেশন করা হয় সেটা আমরা শিখেছিলাম। এছাড়া হচ্ছে ভ্যারিয়েবলকে কিভাবে আমরা বিভিন্ন রকম যোগ বিয়োগ গুণ ভাগ করি সেটাও করেছিলাম। তারপর আর যেটা করেছিলাম সেটা হচ্ছে কি না, কন্ডিশন চেককে আমরা কিভাবে করব, ইফ এলস, এবং হচ্ছে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল ফাংশন আমরা কিভাবে ইউজ করব এবং লুপিং কিভাবে আমরা ইউজ করব সেগুলো আমরা করেছিলাম। তার দু একটা স্যাম্পল প্রোগ্রাম আমি একটু করছি। যেমন প্রথম বলি, আমরা সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্ট করব। কি করব, খুব সিম্পল প্রোগ্রাম, জাস্ট প্রিন্ট স্টার কমা এন্টার টেম্পারেচার। Excuse me, sir. Your screen is not visible. স্ক্রিনটা শেয়ার হয়েছে, সব দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। এন্টার টেম্পারেচার, সেলসিয়াস আমরা রিড করে নিচ্ছি। সেলসিয়াস ভ্যালুটা রিড করলাম। এবার ফারেনহাইটে কনভার্ট করতে গেলে আমাদের ফর্মুলাটা কি ছিল, সি বাই ফাইভ, না সি বাই নাইন ইকুয়ালস টু এফ মাইনাস 32 বাই ফাইভ, না ভুল বলছি, সি বাই ফাইভ ইকুয়ালস টু এফ মাইনাস 32 বাই নাইন। ফর্মুলাটা অ্যাকচুয়ালি হচ্ছে সি বাই ফাইভ ইকুয়ালস টু এফ মাইনাস 32 ব্র্যাকেট দিয়ে বাই নাইন। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফর্ম রিলেশন ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে। এটা রিলেশন থেকে আমরা তাহলে সিটা আমরা পেলাম, আমরা বের করতে হবে কি, এফটাকে আমাকে বের করতে হবে। তাহলে আমরা ঠিক উল্টোটা করব। সেক্ষেত্রে আমরা করব কি, এফ ইকুয়ালস টু সি বাই নাইন, সি বাই ফাইভ ইন্টু নাইন প্লাস 32। দেন ফারেনহাইট কনভার্ট হয়ে গেল। এবার আমরা করব প্রিন্ট স্টার কমা এফ স্টপ এন্ড। লাইনটা আমি মুছে দিচ্ছি। Indoor temperature in Celsius 37 দিচ্ছি, 98.59। ঠিক একই রকম যদি আমরা উল্টোটা করতে হয়, সেলসিয়াস থেকে আমি ফারেনহাইটে যাচ্ছি, আবার ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে গেলে ঠিক উল্টো। আমরা জাস্ট ফারেনহাইটের আমরা ভ্যালুটা নেব ইনপুট হিসাবে, এবং এখানের ফর্মুলাটা উল্টে যাবে। তখন এসে যাবে সি ইকুয়ালস টু এফ মাইনাস 32 by 9 into 5।
প্রিন্ট করব আমরা সি, মানে সেলসিয়াস লিখবো না, ফারেনহাইট কথাটা লিখবো, আর লিখলাম না। টেম্পারেচার 98, 36.66, 98.4, 98.66, 8.37। না, এইভাবে আমরা ফারেনহাইট থেকে আমরা জাস্ট ফর্মুলাগুলো আগে আমাকে ডিরাইভ করতে হবে। সেই ফর্মুলা থেকে আমাকে একটা থেকে আরেকটা কনভার্ট করতে গেলে আমার যা করার দরকার শুধুমাত্র আমি সেটুকুই কাজ আমরা এখানে পরপর করব। এটা একটা প্রোগ্রাম দেখালাম ফারেনহাইট থেকে সেলসিয়াস কনভার্সন। এবার যদি আমরা করি একটা প্রোগ্রাম যে রুট বের করা, রুট বের করতে গেলে আমাদের কি কি করতে হয়? রুট বের করতে গেলে প্রথমত আমাদের যেটা করতে হয়, ডিসক্রিমিনেন্টটা আমাকে আগে বের করতে হবে। কারণ আমাদের সিদ্ধরাজ্যের রুল অনুসারে আমাদের যে কোনো কোয়াড্রিক ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে কি, এই রুট ইকুয়ালস টু হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তার জন্য ফার্স্ট আমাদের কাজটা হচ্ছে কি না, এবিসির ভ্যালুটাকে নিয়ে আমাদের ডিসক্রিমিনেন্ট ভ্যালু মানে বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা বের করতে হবে। তার উপর নির্ভর করে আমাদের রুটটা বেরোবে, কি ধরনের রুট হবে সেটা আমাদের বেরোয়, ইমাজিনারি রুট না রিয়েল রুট। এই যে ফ্যাক্টরগুলো আসবে সেগুলো হচ্ছে বের করবো আমরা। এন্টার দি ভ্যালু এ বি সি। ABC means হচ্ছে the coefficient of a quadratic equation, x is a for x coefficient of x square, b হচ্ছে coefficient of x, and c হচ্ছে coefficient of the constant coefficient। ফার্স্ট তিনটে ইনপুট আমরা নেব a, b, c। দেন আমরা বার করছি কি ডিসক্রিমিনেন্টটা। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ডিসক্রিমিনেন্ট বের করা। d equals to b square minus 4ac, b into b minus 4 into b into c। তারপর হচ্ছে এটা করব if ব্র্যাকেটে d equals to 0, যদি d equals to 0 হয় দেন কি হবে, দেন রুটস আর ইকুয়াল হবে প্রিন্ট স্টার কমা রুটস আর ইকুয়াল। স্টার কমা রুটস আর ইকুয়াল অ্যান্ড রুটসটাকে আমরা প্রিন্ট করব হচ্ছে রুটস আর মাইনাস 1, মাইনাস বি লেখা যায় না, মাইনাস 1 ইন্টু বি বাই 2 ইন্টু এ। এটাই দুবার হবে। else if
greater than 0, যদি greater than 0 হয়, then print roots are real and roots are -1 into b plus sqrt of b minus else print imaginary part equals to 1 imaginary পার্টটা আছে তো তোমার আপনার হচ্ছে sqrt d by 2 into a real part ফার্স্ট আছে এনডি স্টপ এন্ড এবার আমরা ভ্যালুটা এর রান করাচ্ছি compile enter the value 1 minus 1 দুটো পার্ট আলাদা কমপ্লেক্স রুট ও সরি
-4 এসছে। ওখানে তো ফাইলটা ওপেন হয়েছিল বলে খুঁজে পেলাম। The roots are equal and roots are -1 and -1. 1 2 1 দিচ্ছে, এটা আসছে। a এর ভ্যালু 1, b এর ভ্যালু 2, আর c এর ভ্যালু 1। যদি অন্য কিছু দিই, roots are complex, ইমাজিনারি পার্ট হচ্ছে এত আর রিয়েল পার্ট হচ্ছে এটা। এরকম ভাবে আমরা বিভিন্ন রকম রুট গুলো আমরা দিতে পারি, কোএফিসিয়েন্ট গুলো দিলে তার রুট গুলো আমাদের বেরিয়ে আসবে এই প্রোগ্রাম থেকে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে একটা আমি যদি চেক করি যে নাম্বার ইজ প্রাইম অর নট। প্রাইম অর নট চেক করার জন্য আমাদের কি করতে হয়, নাম্বারটা প্রথমে আমরা কি করব, প্রথমে নাম্বারটাকে আমরা ইনপুট নেব, এটা দ্য ভ্যালু অফ n, nটাকে আমরা ইনপুট নিলাম, ফার্স্ট কাজ হলো nটাকে ইনপুট নেওয়া। দেন আমরা কি করব না, এটা প্রাইম কি প্রাইম নয় চেক করতে হবে। প্রাইম কি প্রাইম নয় চেক করতে গেলে আমি কিভাবে করতে পারি দেখা যাক। do 10 আমি চেক করবো নাম্বারকে i = 2 থেকে। এর এরকম ভাবে চেক করতে পারি 10 থেকে 2 থেকে আমরা n অবধি চেক করতে পারি। 2 থেকে n অবধি চেক না করে আমরা মানে n-1 অবধি চেক করতে পারি, না করে আমরা n/2 অবধি চেক করতে পারি। আবার না হলে আমরা sqrt of n দিয়েও চেক করতে পারি। আমরা প্রোগ্রামটা করছি হচ্ছে কি না নাম্বার ইজ প্রাইম অর নট। n/2 দিয়ে করি। এখানে করবো হচ্ছে কি if mod n, i equals to dot eq dot 0 হয়, তখন আমরা কি করব না mod n যদি i দিয়ে ডিভাইড করে 0 হয় তখন আমরা সঙ্গে সঙ্গে করবো হচ্ছে কি প্রিন্ট করবো হচ্ছে কমা নাম্বার ইজ the number is not prime, not prime, and সঙ্গে সঙ্গে আমরা প্রোগ্রামটাকে করবো কি স্টপ করে দেবো। তাহলে লুপ থেকেও বেরিয়ে চলে আসছে।
ND equals to 0 হলে the number is prime বলে ND পাবেন, otherwise লুপটা ঘুরতে থাকবে। এবার আমরা এখানে চেক করছি if I GT n by 2 then print is prime। compile এখানে ক্যালকুলেশন করতে পারবে না, ওখানে একটা কিছু ভ্যালুতে আমাকে স্টোর করে নিতে হবে। I dot GT dot A by 2 আচ্ছা আমি 2 মিনিট একটুখানি ব্রেক নিচ্ছি, আমি এক্ষুনি আসছি, জাস্ট 2 মিনিট ব্রেক নিচ্ছি আমি। আচ্ছা আমি আসছি, আবার ফিরেছি।
assign to a name constant নিতে পারছি না এটা read n করছি I equals to 2 comma ও সরি গ্রুপটা হচ্ছে এটা ঘুরবে না তো আইটাতে এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশন আছে এই যে আমরা দেখছি দেখুন এখানে যখন ভ্যালু 23 যখন প্রাইম প্রিন্ট করছে যখন আমরা 24 দিলাম দ্য নাম্বার ইজ নট প্রাইম এখানে আমরা কি করেছি না এই যে স্টপ করে দিয়েছি মানে হচ্ছে কি প্রোগ্রামটাকে এইটুকু ফাংশনটাকে আমরা স্টপ করে দিচ্ছি অ্যাজ এ হোল প্রোগ্রামটাকে কিন্তু আমরা স্টপ করাইনি এটা একটা ফাংশন হিসেবে কাজ করে স্টপ ফাংশনটা হচ্ছে কি আমরা যখনই বলছি দ্য নাম্বার ইজ নট প্রাইম তখনই ও স্টপ ফাংশনটাকে ও এই লুপটাকে শুধু ব্রেক করাচ্ছে না মানে এই যে ফাংশনটা মানে এটা একটা মেন ফাংশনের মতো কাজ করছে এই ফাংশনটাকেই ও স্টপ করে দিচ্ছে এই স্টপ দিয়ে আমরা যে কোনো ফাংশনকে আমরা আমরা পরবর্তী আসছি আরো সেইভাবে স্টপ করাতে পারি যদি লুপটা পুরো ঘোরে তখন কি স্টপটা আসছে না তখন লাস্টে এসে ও প্রিন্ট প্রাইম করে ও বেরোচ্ছে এ হচ্ছে প্রাইম নাম্বারে চেকিং এর প্রোগ্রাম আচ্ছা এইভাবে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা লজিকগুলোকে ডেভেলপ করব সেইভাবে আমরা প্রোগ্রামগুলোকে আমরা ডিফাইনও করতে পারবো আর এরপরে আমরা যেটা আসছি এবারে সেটা হচ্ছে কি না ফাংশন ফাংশনটার মেন সুবিধা কি হোয়াট ইজ ফাংশন ফাংশন আগে আমি পড়িনি অ্যারে অ্যারেটা কি করব অ্যারে হচ্ছে যে একটা সেট অফ নাম্বার সেম টাইপ অফ ডেটা স্টোর করবো একটা সিঙ্গেল নেম দিয়ে
যেখানে আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল দরকার, সেক্ষেত্রে অনেকগুলো ভ্যারিয়েবলে আমাদের নাম দিতে অনেক অসুবিধে হয়। সেক্ষেত্রে আমরা সিঙ্গেল নেম দিয়ে আমরা অনেকগুলো ভ্যালুকে একটা সিঙ্গেল নেমে স্টোর করতে পারি। সেক্ষেত্রে কি করতে হয়, ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ডাইমেনশনটাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে। ডাইমেনশনটা কিভাবে ডিক্লেয়ার করব, ডাইমেনশন এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি সিঙ্গেল অ্যারে হয়, মানে ওয়ান ডাইমেনশন অ্যারে মিনস হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স, মানে সিঙ্গেল রো হিসাবে, সিঙ্গেল রো বা সিঙ্গেল কলম হিসেবে ট্রিট হবে। এর অ্যারেটা শুরু হয় হচ্ছে অলওয়েজ 1 থেকে, এখানে অ্যারের ইন্ডেক্সটা শুরু হয় 1 থেকে, এখানে অ্যারের ইন্ডেক্স 0 থেকে নয়। মানে অ্যারেটা মিনস হচ্ছে কি না, সেট অফ নাম্বারসকে আমরা একটা সিঙ্গেল নেম এ দিয়ে ডিফাইন করছি। এই A10 বলে যখনই আমি ডিক্লেয়ার করলাম, আর হচ্ছে ও মেমোরিতে 10খানা অ্যালোকেশন ও নিয়ে নিল। 10খানা অ্যালোকেশনের মধ্যে আমরা এবারে পরপর ডেটাটাকে পুট করব, মানে A1 A2 A3 A4 এইভাবে A10 অবধি ও ডেটাটাকে ডিফাইন করবে। এর রিড করতে, ডেটাটা যখন রিড করব তখন কিভাবে করব, রিড করার নিয়ম হচ্ছে এখানে ডু লুপ দিয়ে, ডু I equals to 10, sorry, do 10 I equals to 1 comma 10 read star comma a I 10 continue। জাস্ট এটা হচ্ছে কি না, একটা রিড কিভাবে আমরা অ্যারেতে রিড করি, মানে ওয়ান ডাইমেনশনাল অ্যারে এটা বলি, মানে সিঙ্গেল রো বা সিঙ্গেল কলম হিসেবে যা বলা হয় সেটা হচ্ছে এটা। ম্যাট্রিক্স আমরা পড়েছি, ম্যাট্রিক্সে যদি সিঙ্গেল রো হয় তাহলে হচ্ছে এই জিনিসটা আসবে। আবার এটাকে যদি প্রিন্ট করতে হয় তখন আমরা আবার ডু লুপ দিয়ে প্রিন্ট করব। ও পেন দিইনি আবার, কার্সর ব্লিঙ্ক করছে, আমরা সেট অফ ভ্যালু পরপর সেট অফ ভ্যালু দিয়েছি 10টা, ও 10টা ইনপুট এখানে নিয়ে নিয়েছে পরপর। এরপর হচ্ছে কি, এইখানে হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে রিড করার নিয়ম। এখানে আরেক রকম ভাবে রিড করা যায়, সেটা আমি একটু দেখাচ্ছি। সিঙ্গেল লাইন, এটা হচ্ছে সিঙ্গেল লাইনেও আমরা
রিডটা করতে পারি। তখন কিভাবে করব আমরা? এই 2 দিয়ে না লিখে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। কমা I equals to প্রিন্টের ক্ষেত্রেও তাই। দশটা ইনপুট নিল, নেওয়ার পরে পরপর আমরা এদিকে আমরা পরপর প্রিন্ট করতে যাচ্ছি। এটা সবচেয়ে ভালো হয় যেটা, মানে পরপর ইনপুট নিয়ে পরপর হয়। এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, মানে এটা পাশাপাশি প্রিন্ট করার জন্য আমাদের এইভাবে প্রিন্ট করা হয়। এটা যখন আমরা 2 ডাইমেনশন অ্যারে করব, সেই ক্ষেত্রে মানে এটা দুরকম ভাবে আমরা ইনপুট একটা লুপ দিয়ে দেখালাম, একটা ডাইরেক্ট এইভাবেও ইনপুট নিতে পারি, এইভাবে প্রিন্টও করতে পারি। এরপর আমরা আসি 2 ডাইমেনশন মানে ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলি রো অ্যান্ড কলম। সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট ডিক্লেয়ার করব হচ্ছে এইটা, মানে রো প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো, তারপরটা হচ্ছে নাম্বার অফ কলম। আমরা এদের রো কলমটা ডিফাইন করলাম, প্রথমটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে নাম্বার অফ কলম। দুটো সেম হতে হবে কি আলাদা হবে, এটা নট নেসেসারি, সেমও হতে পারে, দুটো কিন্তু আলাদাও হতে পারে। আমরা রিড করব যখন, তখন এখানেও তাই দুরকম ভাবে রিড করব। একটা তো আমরা এরকম ভাবে দিলাম, ব্র্যাকেট, আবার কমা দিয়ে j equals to 1, 10। আর এখানে প্রিন্টের সময় যেটা করব, সরি 10 নয়, রোটা আছে 3 অবধি আছে, আর কলমটা হচ্ছে 4 অবধি। প্রিন্টটা যখন করব তখন এইভাবে আমরা করব, তাতে সুবিধাটা কি, j equals to 1.4, comma j, quantity। সরি, উল্টোটা দিতে হবে, এখানে দিতে হবে j,
4 3 ইনপুট দিচ্ছি আমরা 4টে রো আর 3টে রো আর 4টে কলম 1 2 3 4 উল্টো হয়ে গেছে, এখানে আই হবে এখানে জে হবে। ভ্যালুগুলো আমরা কিন্তু পরপর প্রিন্ট করছি, বড় বড় করলে বড় আসে যাবে। এই ম্যাট্রিক্স ফরম্যাটে আমাদের জিনিসটা প্রিন্ট হয়ে গেল। এইভাবে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা ইনপুট নিয়ে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের ভাগ সেগুলো আমরা কিন্তু করতে পারি, বা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স সবই কিন্তু আমরা এইভাবে করতে পারি। ম্যাট্রিক্সের যোগ করতে গেলে কি করতে হবে? কিছুই নয়, এইভাবে আমরা একটা এ ম্যাট্রিক্সকে ইনপুট নিলাম, ঠিক একই রকম ভাবে আমরা এখানে বি ম্যাট্রিক্স নেব, তারপরে নেব হচ্ছে একটা সি ম্যাট্রিক্স। 3টে ম্যাট্রিক্স নিয়ে নিলাম। এ ম্যাট্রিক্সকে রিড করে ফেলেছি, বি ম্যাট্রিক্সকে সেম ভাবে বি ম্যাট্রিক্সকেও রিড করব, তারপরে এরপরে আমাদের লুপ চালিয়ে আমাদের সি ম্যাট্রিক্সটাতে এ আর বিটাকে যোগ করে সি ম্যাট্রিক্সে স্টোর করতে হবে। মানে ডু 10 I equals to 1, 3, তারপরে আবার ডু 20 j equals to 1, 4, c I, j equals to ai, j plus b I, j. Then first 20 continue, 10 continue, 30, c প্রিন্ট করছি। ইনপুট দিচ্ছি আমরা, এ ম্যাট্রিক্স ইনপুট হয়ে গেল, এবার বি ম্যাট্রিক্সটা ইনপুট দিচ্ছি আমরা। যোগ করে 1 আর 4 4, 1 আর 4 5, 1 আর 4 5, এগুলো তো 5 5 এর উপরটা, তারপরে 7, 2 আর 5, তারপরে 3 আর 6 যোগ করে 9।
এইভাবে আমাদের একটা ম্যাট্রিক্সের যোগ হলো। এবার এটাকে যেভাবে খুশি সাজানো যেতে পারে। সাজানো যেতে পারে বলতে আমরা এখানে একটা ম্যাট্রিক্স পরে আবার একটা ম্যাট্রিক্স ইনপুট নিয়ে নিচ্ছি, পরপর দেখতে ভালো লাগছে না, তার জন্য আমরা এখানে একটা মেসেজ দিতে পারি, এন্টার দ্য ফার্স্ট ম্যাট্রিক্স। প্রিন্ট করলাম, প্রিন্ট স্টার কমা এন্টার দ্য ভ্যালু অফ ম্যাট্রিক্স, ভ্যালু অফ ফার্স্ট ম্যাট্রিক্স, এটা করলাম। আবার এন্টার এটাও আবার প্রিন্ট করে এটাকেও কন্ট্রোল সি, enter the value of সেকেন্ড ম্যাট্রিক্স। দেখে গেল, এই যখন ম্যাট্রিক্স ইনপুট হবে তার আগে আগে এই লেখাগুলো ফুটে উঠবে, তাহলে দেখতে জিনিসটা ভালো হবে এবং আরো কাজ করা যাবে। এবং এখানে বলি যে ফিক্সড যে আমাদের রো কলমটাকে যে ফিক্সড হিসাবে নিতে হবে তার কোনো মানে নেই। আমরা এখানে রো কলমটাকে এখানে বেশি বেশি করে নিয়ে আমরা পরবর্তীকালে এই আইটাকে আমরা 1 থেকে n অব্দি এবং যেটাকে 1 থেকে m অব্দি মানে অন্য রো কলমে ভ্যারিয়েবল রো কলমেও আমরা ডিফাইন করতে পারি। ভ্যারিয়েবল রো কলম বলতে কি না, আমরা এখানে 10 নিয়ে নিলাম, সবটাই 10 10 করে ডিফাইন করে নিলাম ফার্স্টে। এবার আমরা ইন্টিজার n কমা m করছি। এবার আমরা রিড করে নিচ্ছি প্রিন্ট স্টার কমা হাউ মেনি enter the number of row and column, read star comma n comma m, মানে নাম্বার অফ রো কলামটাকে ইনপুট করে নিলাম, এখানে আমি m n m, এইভাবে আমরা ডিফাইন করতে পারি। ভ্যারিয়েবল হবে ব্যাপারটা, ভ্যারিয়েবল হলে সুবিধাটা কি হলো, আমি যখন যতগুলো রো দরকার আমার, ধর মনে হলো এখন না আমি সবসময় 3 4 নিয়ে কেন, আমার ম্যাট্রিক্সটা এখন হয়তো ছোট লাগবে, তাহলে এন্টার দ্য নাম্বার অফ রো কলম আমি 2, 2 দিলাম, 2 ক্রস 2 রো আসবে। সেক্ষেত্রে ফার্স্ট ম্যাট্রিক্স ইনপুট করছি 1 1 2 2, পজিটিভ ইনপুট হয়ে গেল। সেকেন্ড ম্যাট্রিক্স ইনপুট করছি 4 3 3 5, যোগ করে আমাকে যোগ আউটপুটটা দিয়ে দিল। আউটপুটের আগেও আমরা কোনো মেসেজ শো করাতে পারি, অসুবিধে নেই। এইভাবে যতটা ইউজার ফ্রেন্ডলি করা যায় আমরা একটা প্রোগ্রামকে সেইভাবে ইউজার ফ্রেন্ডলি করে তুলব। এই এক লাইনে করার এই জিনিসগুলি আমাদের মাথায় রেখে কাজগুলো করতে হবে। ঠিক আছে, বোঝা গেল এটা? অ্যারে নিয়ে কি আর কারোর কোশ্চেন আছে? একটু যদি বলে নেন তাহলে আমি পরে, নাহলে পরেরটা এগোবো।
অ্যারে নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটু যদি বলে নেন তাহলে আমি পরেরটা নাহলে পরেরটা এগোবো। Yes, sir. There is one question from Shohak Singh. Is 5 being multiplied with 9 or with F32 by 9 whole? F32 by 9 multiply 5 by multiply মানে whole multiply, not 9 মানে f minus 32 by 9 করলে হচ্ছে মানে ইনটু 9। এটা একটু বলে দিই, আমাদের ফর্মুলাটা ছিল কি c by 5 equals to f minus 32 whole 9 এই আসছে না। এখানে স্টার 5 দেওয়া মানে হচ্ছে c equals to স্টার 5 দিচ্ছি, তার মানে কি এই 5টা টোটাল ফাংশনটার সঙ্গে মাল্টিপ্লাই। শুধু 9 এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করতে হতো তাহলে আমাকে এখানে একটা ব্র্যাকেট দিতে হতো, তবে সেটা 9 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে। যদি এই ব্র্যাকেটটা যেহেতু আমি দিইনি তখন সেটা 9 এর সঙ্গে মাল্টিপ্লাই নয়, তখন সেটা হোল মাল্টিপ্লাই। কারণ আমি স্টার এবং স্ল্যাশ দুটোর কাজ হচ্ছে প্রিসিশনস হচ্ছে সেম, সেই জন্য ও রাইট থেকে লেফটে কাজ করবে। প্রথমে স্ল্যাশের কাজ করবে, তারপরে ও স্টারের কাজ করবে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, অ্যারে নিয়েও কারো কোনো কোশ্চেন নেই, তাই তো? ঠিক আছে, তাহলে আমি নেক্সট পার্ট এগোই। নেক্সট পার্ট আমরা আসছি, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন আমরা কেন ইউজ করব? ফাংশন হচ্ছে কি না একই কাজ, একই কাজ মানে হচ্ছে কি, যেমন আমরা এনসিআর এর প্রোগ্রাম অনেকেই করে এসেছি। এনসিআর এর প্রোগ্রাম আমরা করে এসেছি বলতে কি না, এনসিআর এর ক্ষেত্রে এনসিআর এর ফর্মুলাটা কি, ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। তাহলে আমাকে তিনখানা ফ্যাক্টরিয়াল করতে হচ্ছে, তাহলে ফ্যাক্টরিয়ালের প্রোগ্রাম কি আমি 3 বার লিখবো? নিশ্চয়ই লিখবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই ফ্যাক্টরিয়ালের প্রোগ্রামকে আমরা যদি মানে জিনিসটাকে কমানোর জন্য আমরা যেটা করা হয়, আমরা এই প্রোগ্রামিং গুলোকে ছোট করতে চাই। মানে ফাংশন ইউজ করার কারণটাই হলো কি না, আমরা এই ফ্যাক্টরিয়াল প্রোগ্রামটা 3 বার লিখবো না, আমি ফ্যাক্টরিয়াল প্রোগ্রামটা লিখবো একবারই, ও বারে বারে 3 বার কল করে নেবে। আমি লিখবো একবার, ও ফাংশনটাকে 3 বার কল করে নেবে, 3 বার ও কাজ করে নেবে। যেমন সাইন ফাংশন, অলরেডি সাইন বা কজ বা লগ, এই যে ফাংশনগুলো আমরা কাজ করাচ্ছি এগুলো কি হচ্ছে, এগুলো অলরেডি ডিফাইন করাই আছে। এগুলো অলরেডি মানে এর মধ্যে কি বলবো, এগুলো বলা হয় লাইব্রেরি ফাংশন। এগুলো অলরেডি ওর মধ্যে ডিফাইন করা, এগুলোর ডেফিনিশন দেওয়া আছে, এগুলো আমরা জাস্ট কল করছি এবং কাজ করছে। এরকম ভাবে আমরা যেমন লাইব্রেরি ফাংশন আছে তেমনি আমরা কিছু ইউজার ডিফাইন ফাংশন, মানে আমরা নিজেরা কিছু ফাংশন ডিফাইন করতে পারি। যেমন হচ্ছে কি ফাংশন ডিফাইন করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, এরকম ভাবে আমাদের ফাংশনটা ডিফাইন করতে হবে এইভাবে। ফাংশন যখন ডিফাইন করতে হবে তখন আমার লিখতে হবে কি, ফার্স্ট হচ্ছে রিটার্ন টাইপ, কি ভ্যালু রিটার্ন করবে, তারপর হচ্ছে ফাংশন নেম, দেন ব্র্যাকেটের মধ্যে সরি ফাংশন নেমের আগে লিখতে হবে ফাংশন বলে, ফাংশন কথাটা লিখতে হবে ফ্যাক্ট, তারপরে ব্র্যাকেটের মধ্যে ভ্যারিয়েবল নেম, লিস্ট অফ ভ্যারিয়েবল নেম, কমা দিয়ে, যদি একাধিক ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা কমা দিয়ে দিয়ে লিখে যাব। দেন আমরা আসছি ইন্টিজার
I f equals to 1, then do loop comma n f equals to f into I 10 স্ক্রিনে কিছু শো করছে না তো, স্ক্রিনে শো করছে না সেখানে। continue এবার NCR এর প্রোগ্রামটা আমি লিখছি কন্টিনিউ তারপরে রিটার্ন end function ncr n comma r print star comma then হচ্ছে fact n by fact r into fact n minus r
3,2 not ইংরেজির নাম দিচ্ছে কেন কথা নয় factorial a into factorial r into factorial n minus r 3 minus 2 ঠিকই তো আছে I to n f equals to f into I রান করলো না কেন হয়ে যাওয়ার কথা star common is f equal to 1 do I equals to 1 to a f equal to f into I equal n written f here.
সর্বনাশ করেছে রে। ঘরে বিড়াল ঢুকে বিড়াল দেখেছি। ফ্যাক্টরিয়াল ইনভেনাসাইড তো ঠিকই আছে। এটা পাওয়ার কথা না, ঠিকঠাকই আসার কথা। পাঠাতে পারছি না কেন? আচ্ছা, এটা আমি দেখে আমি বলছি এটা পরে। আর একটা নিয়ম আমি দেখিয়েছি, এটাও আমি থাক, আমি দেখছি, এটা একটা নিউ ফাইল করে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছাড়াও আরেকটা ফাংশন আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এরকম ভাবে এফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, এগুলোর কাজে লাগবে হচ্ছে যখন আমরা ওই যদি আমরা নিউমেরিক্যালে কোনো কাজগুলো করি, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বা এর ক্ষেত্রে লাগবে, তখন ফাংশনগুলোকে আমরা এইভাবে ডিফাইন করে দেবো, এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু ওয়াই তো প্লাস এ লগ কত এক্স, এটা দেওয়া আছে। তারপরে আমার একটা ফাংশন থাকতেই পারে সাইন ইন্টিগ্রেশন বা ওই যে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে, সেক্ষেত্রে যদি আমার কোনো ভ্যালু প্রিন্ট করতে হয়, প্রিন্ট কমা এফ থ্রি এন ডট এফ টু থ্রি ভ্যালু পাঠাচ্ছি, ও এটা ক্যালকুলেশন করে একটা ভ্যালু আমাকে দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে যদি ইন্টিগ্রেশনে আমরা যে ফর্মুলাগুলো করি, যদি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করে থাকি, তাহলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জন্য আমরা যদি ফাংশন কোনো লুপে ফেলে দিই, তাহলে লুপেও বিভিন্ন রকম ভ্যালু আমাকে শো করবে। যদি কোনো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে, এইভাবেও আমরা বিভিন্ন রকম ফাংশনকে ডিফাইন করতে পারি। এইটা একটা ফাংশন ডিফাইন করতে পারি, আর আগেরটা যেটা দেখালাম সেটাও একটা ফাংশন ডিফাইন করতে পারি। ওটা আমার কোথাও একটা ছোট এরার হচ্ছে, যার জন্য আমরা কাজ করছে না প্রোগ্রামটা। স্টপ ইন্ট না করে এখানে হচ্ছে fact n equal to 1 do 10
ফ্যাক্টোরিয়ালটাকে ও কল করতে পারছে না, তাই তো? নাম দিচ্ছি, না করালেও হবে না, রিটার্ন করাচ্ছি, করানো ফাংশনটাকে এন্ড করতে হবে। আচ্ছা, এখানটাতে হচ্ছে যেটা রান তো কম্পাইল তো ঠিকঠাক করছে, রান কেন করে না? রান করে যাওয়ার তো কথা। জ্ঞান তো কথা না, আমাদের ওকে যাতে কাজ করছে। এক্ষুনি আমার কোনো জানা নেই কেন এটা হচ্ছে না। এটাই কিন্তু এটার প্রসেস, এটার রুল হচ্ছে এটাই, ফাংশন ফ্যাক্ট এন এফ ইকুয়াল টু 1 ডু ইকুয়াল টু, এইভাবে আমরা ফাংশনগুলোকে লিখবো, ডিফাইন করব ফ্যাক্ট এনসিআর করে, দেন আমরা প্রোগ্রামটাকে রান করব এইভাবেই। এখানে ফাংশনটা কল করলে ফাংশন, এই যে আমরা ফাংশনটা কল করছি ফ্যাক্ট বলে, ফ্যাক্ট বলে কল করা হচ্ছে কি না, আমরা যেহেতু এটা ফ্যাক্ট বলে কল করেছি, ওর সঙ্গে সঙ্গে এখানকার যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা ওখানে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এনএতে স্টোর হচ্ছে, সেই এন এর ভ্যালুটা আবার এতে যাচ্ছে, এখান থেকে আবার ভ্যালুটা এখানে গিয়ে ও কাজটা করে আবার ভ্যালুটাকে রিটার্ন করে নিয়ে আসছে, এইভাবেই কাজটা করে। এখানে কোনো একটা কারণে হচ্ছে না, কেন হচ্ছে না আমি ধরতে পারছি না। ফিক্সড ভ্যালু দিয়ে দেখি। না, ফিক্সড ভ্যালুতেও কিন্তু আসছে না, তো গন্ডগোল হচ্ছেই। ঠিক আছে, দেখা গেল পরবর্তীকালে যদি আমি কোনো পারি আমি দেবো। ফাংশনে একটু বলি, ফাংশনটা যেটা কাজ করছে এখানে, ফাংশনটা এখানে ফাংশন বলে লেখা হচ্ছে, দেন এটা ফাংশন নেম, তারপর একটা হচ্ছে ভ্যালু, মানে কতগুলো আর্গুমেন্ট যাচ্ছে। এই আর্গুমেন্টের কাজটা হচ্ছে কি, যখন আমরা এই যে ফাংশনটা কল করব, যেখানে এই ফাংশনটা কল করার সময় যে ভ্যালুটা আমরা পাঠাচ্ছি সেই ভ্যালুটা এখানে গিয়ে কপি হবে, কপি হয়ে সেটা এখানে কাজ পরপর কাজ করবে, কাজ করে এই লুপটা ঘুরিয়ে কাজ করলো, করে আমরা রিটার্ন করছি, মানে লাস্ট যে ভ্যালুটা পেয়েছে ও সেই ভ্যালুটাকে ও রিটার্ন করাবে, রিটার্ন করে ও ভ্যালুটা আসবে এখানে। এই ঠিক একই রকম ভাবে আবার যখন ফ্যাক্ট আর হচ্ছে আর এর ভ্যালুটা আবার এখানে এনে গিয়ে কপি হবে, করে আবার সেই একই রকম ভাবে আসবে, দেন এন মাইনাস আর এর ভ্যালুটা গিয়ে কপি হবে, করে আসবে, এসে এটা ক্যালকুলেশন হবে,
করে আমাকে কাজটা করে দেখাবে। কিন্তু এখানে কোনো একটা কারণে জানি না আমি ভ্যালুটাকে নিতে পারছে না। ও এন রিড ফিক্স ভ্যালুর জন্য তো কাজ করলো না, অতএব এটা কোনো একটা কিছু কারণের জন্য নিচ্ছে না, এটা বুঝতে পারলাম না আমি কেন। কিন্তু এটাই হচ্ছে নিয়ম, এর ফরম্যাটটা হচ্ছে এটাই। আর একটা ফাংশন দেখালাম যে এইভাবে সেই ফাংশনটাকে কাজ করতে পারি আমরা, এইভাবেও আমরা ফাংশনটাকে লিখে দিতে পারি। যদি এক লাইনে সিঙ্গেল লাইন কোনো মানে ফিক্সড ভ্যালু ফাংশন থাকে তখন আমরা এইভাবে ফাংশনটাকে আমরা লিখে দিতে পারি, অসুবিধে নেই। আচ্ছা, এরপরে আমাদের কতগুলো কি বলবো প্রশ্ন প্রশ্ন বলছি। না, stop হওয়ার তো কথা নয়, এটা বলছো বটে, দেখছি আমি, স্টপ হওয়ার কথা নয়, এন্ডি হয় ফাংশনের ক্ষেত্রে। না, ওটা এন্ডি হবে, নাহলে ও এরা দিচ্ছে ফাংশনটাকে এন্ড না করাতে পারলে ফাংশনকে এন্ড করতেই হবে, স্টপ নয়। আর কি প্রশ্ন আছে? ইন দ্য ম্যাট্রিক্স অ্যাডিশন দ্য থার্ড লুপের ফাংশনটা। একটু বলবেন প্লিজ। হ্যাঁ বলুন, কি কোনটা বলবো? ইন দ্য ম্যাট্রিক্স অ্যাডিশন দ্য থার্ড ডু লুপের ফাংশনটা একটু বলবেন প্লিজ। হ্যাঁ বলছি দেবারতী বলছি, দিয়ে কোশ্চেনটা করেছি। হ্যাঁ বলছি। ম্যাট্রিক্স অ্যাডিশনে থার্ড লুপের ফাংশন বলতে হচ্ছে আমরা প্রথমে করলাম কি, এ ম্যাট্রিক্সটাকে প্রথমে ইনপুট নিলাম, সেকেন্ড করলাম হচ্ছে বি ম্যাট্রিক্সটাকে ইনপুট নিলাম, তারপরে আমরা দুটো লুপ চালিয়ে মানে ডু এর আন্ডারে ডু করে আমরা সি ম্যাট্রিক্সটাকে রেডি করলাম। কিভাবে না, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটাকে যোগ করে আমরা কি করি, এলিমেন্ট ওয়াইজ তো যোগ করি ম্যাট্রিক্সে, আই আই পজিশন মানে 1 1 পজিশনের সঙ্গে এ ম্যাট্রিক্সের 1 1 পজিশনের সঙ্গে বি ম্যাট্রিক্সের 1 1 পজিশনটা যোগ হবে, পরে স্টোর হবে কোথায়, সি ম্যাট্রিক্সে 1 1 পজিশনে। ঠিক এই ফরম্যাটটাই আমরা করার জন্যই আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা দুটো লুপ চালিয়েছিলাম। আমরা চালিয়েছিলাম হচ্ছে এরকম ভাবে, ডু 10 i equals to 1 থেকে 3, তারপরে করেছিলাম হচ্ছে ডু 20 j equals to 1, 4, দেন হচ্ছে c i, j equals to a i, j plus b i, j। এটা কি মানে প্রথমে আইটা আসছে আই এর 1, ওর জন্য কি হলো আই এর 1 1 1 2 1 3 1 4 এইভাবে পরপর যোগ হলো, তারপরে আইটা বেড়ে 2 হলো, 2 1 2 2 2 3 2 4, তারপরে 3টা ক্ষেত্রে 3 1 3 2 3 4, এইভাবে ও পরপর যোগগুলোকে কমপ্লিট করলো। ফার্স্ট 20 কন্টিনিউ, দেন 10 কন্টিনিউ, এটাই আমরা করেছিলাম দুটো পার্ট। এইভাবে করে আমরা এটাকে হচ্ছে যোগ করলাম, দেন আমরা হচ্ছে কি সিটাকে প্রিন্ট করিয়েছিলাম, সি ম্যাট্রিক্সটাকে। এই হচ্ছে অ্যাডিশনের মেন কাজ। যদি মাল্টিপ্লিকেশন হতো সেক্ষেত্রে দু লুপটা 3খানা লুপ হয়ে যেত, কারণ ওখানে 3টে কন্ট্রোলিং থাকে, একটা প্রথম ম্যাট্রিক্সের রো, তারপর হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম, তারপরে থার্ড ম্যাট্রিক্সের কলাম, এই 3টে থাকে বলে ওখানে 3টে ডু লুপ ওখানে কাজ করবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। আর ফাংশন ফ্যাক্ট ইজ দ্য ভ্যালু ইজ রিটার্ন, ফাংশন ফ্যাক্ট হচ্ছে লাস্ট যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাই রিটার্ন করবে, মানে এফটা লাস্ট ভ্যালু আমরা এফ পাচ্ছি, এফ এর ভ্যালুটাকেই ও রিটার্ন করাবে আমাকে।
এখানে করেছে। কিন্তু এফ এর ভ্যালু লাস্ট পাচ্ছি, ও এফ এর ভ্যালুটা রিটার্ন করবে। এটা আলাদা করে রিটার্নে কিছু লিখতে হয় না, লাস্ট যে ভ্যালু পাচ্ছে ক্যালকুলেশন যেটা করছে সেটাই ও রিটার্ন করবে। আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা কোশ্চেন করেছে এবার যে স্যার ফাংশন ডেফিনিশন অ্যান্ড রিকলিং অফ দ্য ফাংশন স্টেপ স্টেপ ওয়াইজ তো বললাম আমি। স্টেপ ওয়াইজ বলতে হচ্ছে এটা আগে ফার্স্টে হচ্ছে কি ফাংশনটা আমরা প্রথমে ভ্যালুটাকে ইনপুট করছি, ভ্যালু ইনপুট করার পরে আমরা ফাংশনটা যখন এখানে ভ্যালুটা দিয়ে আমরা ফাংশনটাকে কল করছি। এই যে ফাংশনটা কল হলো, এই ফাংশনটা কলটা হয়ে ও ডেটাটা গেল হচ্ছে এইখানে এনেতে। এখানে যখন আমরা ভ্যালুটা দিচ্ছি, যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা দিয়ে ও এই ডেটাটা এখানে যাচ্ছে। তারপরে ও কাজটা করছে এটা, সেটা হচ্ছে যে এখানে পুরো ফাংশনটা ও কাজ করলো, বলে ভ্যালুটাকে রিটার্ন করলো, রিটার্ন করে আবার ও এখানে ফিরে আসবে। যেখান থেকে যেখানে ফাংশনটা যেটা কল হবে সেইভাবেই পরপর ও কাজটা করবে। ঠিক আছে? আর কিছু আছে? নিউমেরিক্যাল অ্যানালাইসিস বলতে হচ্ছে, নিউমেরিক্যাল বলতে আপনি বললেন, এইমাত্র বললেন। হ্যাঁ, নিউমেরিক্যাল অ্যানালাইসিস ক্ষেত্রে তো বলেই দিলাম, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ওই ধরনের ফাংশনগুলো ইউজ করা যাবে। আর কিছু প্রশ্ন আছে? আর তো না, আর তো কিছু দেখছি না। Any more questions from participants? Please. Any more questions? আচ্ছা, না থাকলে তাহলে আমি এখানেই স্টপ করতে চাই। এইগুলোই ফাংশনগুলো মেন লজিকটাকে ডেভেলপ করতে হবে, লজিকটাকে ডেভেলপ করে এইভাবে আমরা পরপর ফাংশনগুলোকে আমরা পরপর কাজ করাবো। ঠিক আছে? As there is no question, so I take over the session to Dr. Ratna Mukherjee for Thank you, Mohadi. We are moving to the end of today's webinar. Good evening, everybody. On behalf of the Department of Chemistry, Damdam Mothijil College, I take this opportunity to propose the vote of thanks to those who have contributed immensely for making this 2 days workshop on exploring Fortran, a stepping stone to DSC Advanced Physical Chemistry Lab, organized by Department of Chemistry and IQAC, Damdam Mothijil College, a success. At the outset, I extend a really hearty vote of thanks to our distinguished resource person, Mr. Otonu Dotto Khan, Faculty, Department of Computer Science, East Calcutta Girls College, who spared time from his busy schedule to grace the occasion. We are really enlightened with your knowledge and presence, sir. Next, we are thankful to our Honorable Principal, sir, Dr. Pratipto Gupta Roy, for his motivation and support for organizing this workshop. A big thank you to Dr. Santosh Kumar Roy, IQAC coordinator, and Dr. Haradun Shaha and Dr. Ratan Bhattacharya, joint conveners, seminar committee, Damdam Mothijil College, for their consistent support and coordination. I especially thank Mrs. Amrita Roy Choudhury, Faculty, Department of Computer Science, Damdam Mothijil College, for her valuable advice and enormous cooperation regarding this workshop. Thanks to all the respected teachers of the Department of Chemistry for their enthusiasm and encouragement. And lastly, our heartfelt thanks to all the audience for their active participation. With these warm words, we move to the end of today's webinar. Thank you. থ্যাংক ইউ। আমি লিভ করছি। Okay, sir.